শহরের ভেতর ছোট্ট একটি বাড়ি। ঢাকার শহরটা তখনও ঘুমায় না। রাত দুটোতেও রাস্তায় গাড়ির শব্দ, মানুষের দৌড়ঝাম, মোবাইলের নোটিফিকেশন, সবাই ব্যস্ত। এক ছাদের নিচে থেকেও যেন কেউ কারো জন্য সময় পায় না। আমি ল্যাপটপে অফিসের কাজ করছি। আমার বউ সারাদিন অফিস করে এখন রান্নাঘর গুছাচ্ছেন, ক্লান্ত মুখে রান্না করছে। ছোট ভাই ও তার বউ দুজনই দুজনের চেম্বারে রুগী দেখায় ব্যস্ত। বড় মেয়ে ফোনে গেম খেলছে। ছোট মেয়ে জানালার পাশে দাঁড়িয়ে উদাস ভঙ্গিতে বাহিরের দিকে তাকিয়ে আছে আর ব্যস্ত শহরকে দেখছে। হঠাৎ করে সে শুধু বলল, ফুপ্পি অনেকদিন বাসায় আসে না, আর আমরা শেষ কবে একসাথে কোথাও ঘুরতে গিয়েছিলাম। কথাটা শুনে পুরো ঘরটা হঠাৎ চুপ হয়ে যায়। তারপর এক সকালে সিদ্ধান্ত হয়, সবকিছু ছেড়ে পুরো পরিবার যাবে পাহাড়ে, দূরে, অনেক দূরে, যেখানে নেই কোনো কাজের চাপ, নেই শহরে ফেরার তাড়া। দীর্ঘ রাস্তা পেরিয়ে গাড়ি যখন পাহাড়ি আঁকাবাঁকা পথে উঠছিল, চারপাশের দৃশ্য ধীরে ধীরে বদলে যাচ্ছিল। কংক্রিটের দেয়ালের জায়গায় দেখা দিচ্ছিল সবুজ পাহাড়। মেঘ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। ছোট মেয়ে গাড়ির জানালা খুলে চিৎকার করে বলল, এটা কি সত্যিই বাংলাদেশ? সবাই হেসে ওঠে। তারপর তারা পৌঁছায় পাহাড়ের মাঝখানে থাকা সেই রিসর্টে। যেন কোনো রাজপ্রাসাদ। কাঠের বারান্দা, চারদিকে মেঘ, দূরে ঝর্ণার শব্দ, আর এমন নীরবতা যেটা শহরের মানুষ ভুলেই গেছে। প্রথম দিনেই অদ্ভুত একটা পরিবর্তন শুরু হয়। বাবা ভোরের নামাজ শেষে আর ঘুমোতে যায়নি। মাও সব সকাল ঘুম থেকে উঠে বারান্দায় হাঁটতে বেরিয়েছে। আমি বহুদিন পর ফোনটা বন্ধ করে রেখেছি। পূরবী তার মা, মানে আমার বউ, ক্লান্ত মুখের বদলে হাসতে শুরু করেন। ভাই ফোন রেখে ক্যামেরা হাতে নেয়। ছোট বোন দৌড়ে মেঘ ধরার চেষ্টা করে। সাথে আছে তাদের পরিবার। সন্ধ্যায় সবাই একসাথে বসে পাহাড়ের সূর্যাস্ত দেখে। কেউ কোনো কথা বলে না, কারণ কিছু সৌন্দর্য শব্দের থেকেও বড় হয়। পরদিন তারা বের হয় ঝর্ণা দেখতে। পাহাড়ি পথ, পায়ের নিচে ছোট ছোট পাথর, চারদিকে পাখির ডাক আর ঠান্ডা বাতাস। হাঁটতে হাঁটতে তারা দেখতে পায় পাহাড়ের কোলে ছোট্ট একটা ঘর। সেখানে থাকতেন এক বৃদ্ধ পাহাড়ি মানুষ, তার স্ত্রী আর ছোট্ট নাতনি। ঘরটা খুব সাধারণ, না আছে বিলাসিতা, না দামি কিছু। তবুও তাদের মুখে এমন শান্তি, যেটা শহরের বড় বড় ফ্ল্যাটেও দেখা যায় না। বৃদ্ধ লোকটা হাসি মুখে বললেন, আপনারা শহর থেকে এসেছেন তাই না? বাবা হেসে মাথা নেড়ে বললেন,